তথ্য মন্ত্রণালয়ের নতুন মন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। তিনি জহিরুদ্দিন স্বপনের স্থলাভিষিক্ত হয়েছেন। একই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বে রয়েছেন ইয়াসির খান চৌধুরী। দীর্ঘদিন ধরে পারস্পরিকভাবে ঘনিষ্ঠ এই দুই নেতা এখন একই সঙ্গে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব সামলাবেন। প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী লন্ডনে বিবিসিতে দীর্ঘদিন কাজ করার সময় থেকেই আন্দালিব রহমান পার্থর সঙ্গে ঘনিষ্ঠতা গড়ে ওঠে। রাজনীতি ও বয়সে আন্দালিব রহমান পার্থ ইয়াসির খান চৌধুরীর সিনিয়র। শুধু তাই নয়, দুই পরিবারের মধ্যেও দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। আন্দালিব রহমান পার্থর বাবা নাজির রহমান মঞ্জু এবং ইয়াসির খান চৌধুরীর পিতা আনোয়ারুল হোসেন খান চৌধুরী ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। আনোয়ারুল খান চৌধুরী 1991 সালের পঞ্চম সংসদে ময়মনসিংহ ৯ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। পরে একই আসন থেকে ইয়াসির খান চৌধুরীর চাচা খুররম খান চৌধুরীও সংসদ সদস্য ছিলেন। জানা গেছে, বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের সময়ই আন্দালিব রহমান পার্থর মন্ত্রিসভায় যুক্ত হওয়ার সম্ভাবনা ছিল। একটি সূত্র জানায়, তখন তাকে প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার প্রস্তাব দেয়া হলেও তিনি রাজি হননি। শেষ পর্যন্ত সরকারের 6 মাসের মাথায় মন্ত্রিসভার রদবদলের সময় তাকে তথ্য মন্ত্রণালয়ের মন্ত্রী করা হলো। ঘনিষ্ঠ সূত্রের দাবি, দুই বন্ধু মিলে তথ্য ও গণমাধ্যমে সংস্কার সহ শৃঙ্খলা ফিরিয়ে আনতে চান। এর আগে তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা জহিরুদ্দিন স্বপনকে সরিয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা করা হয়েছে। নতুন মন্ত্রী হিসেবে আন্দালিব রহমান পার্থর নিয়োগ সম্পর্কে জানতে চাইলে প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী বলেন, আমরা সবাই প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় কাজ করছি। আমরা টিম ওয়ার্কে বিশ্বাস করি। আশা করি তথ্য মন্ত্রণালয়ের মতো একটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে আমরা একসঙ্গে কাজ করে প্রধানমন্ত্রীর প্রত্যাশা পূরণ করতে পারব। এর আগে শুক্রবার সন্ধ্যা 7:30টার পর বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতি পদে শপথ নেন মির্জা ফখরুল ইসলাম। এরপর তিনি নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথ পাঠ করান। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় 4 জন পূর্ণমন্ত্রী ও 2 জন প্রতিমন্ত্রী শপথ নিয়েছেন। আন্দালিব রহমান ছাড়া অন্য 3 জন পূর্ণমন্ত্রী হলেন আব্দুল মঈন খান, রশিদুজ্জামান মিল্লাত ও সাচিং প্রুজেরি। এর মধ্যে রশিদুজ্জামান মিল্লাত প্রতিমন্ত্রী ছিলেন, আর নতুন 2 প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির ও মোহাম্মদ শামীম কায়সার। নতুন মন্ত্রী আব্দুল মঈন খান বিএনপির স্থায়ী কমিটির সদস্য। তিনি নরসিংদী 2 আসনের সংসদ সদস্য। রশিদুজ্জামান মিল্লাত বিএনপির কোষাধ্যক্ষ। এতদিন তিনি বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি জামালপুর 1 আসনের সংসদ সদস্য। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাচিং প্রুজেরি পার্বত্য বান্দরবান আসনের সংসদ সদস্য। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।